দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থীদের দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে এই যে শিক্ষার্থীদের ডোপ টেস্ট নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলেছেন, আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? প্রথমবারের মতো দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীদেরও আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং আমরা দেখছি যে একবারে প্রথমবার এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং সকাল থেকে কিছুটা ভিড় কম থাকলেও আমরা দেখছি যে এখন সারি কিছুটা বেড়েছে। অনেকের পরীক্ষা ছিল এবং এখন আসছেন এবং মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানাচ্ছে। এবং যে প্রক্রিয়াটা সেটি আসলে 4 থেকে 5 মিনিটের একটি প্রক্রিয়া। প্রথমে যারা শিক্ষার্থী আছেন তাদের যে তালিকা হল থেকে পাঠানো হয়েছে, সেই তালিকা অনুযায়ী তারা এখানে এসে নিবন্ধন করছেন এবং তারপরে যেই কক্ষটি আছে, নির্দিষ্ট কক্ষ, সেখানে তারা তাদের যে স্যাম্পল অর্থাৎ ইউরিনের মাধ্যমে এই ডোপ টেস্টটি করা হচ্ছে। এবং এই ইউরিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব আছে, নিজস্ব ল্যাব, জীববিজ্ঞান অনুষদের যে ল্যাব, সেখানে কিন্তু পরীক্ষা করা হবে। এবং এই পুরো প্রক্রিয়াটি আসলে যদি সরকারিভাবেও করতে হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যদি করা হতো, তাহলে কিন্তু 950 টাকা খরচ পড়তো। এখন সেটি কিন্তু 350 টাকা দিয়ে এখানে শিক্ষার্থীরা করতে পারছেন। এবং যারা শিক্ষক আছেন তারা জানিয়েছেন যে 5 ধরনের মাদক এর মাধ্যমে শনাক্ত করা যাবে, বিশেষ করে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা কিংবা অ্যালকোহলের মতো যেই সাধারণ যে খুব কমন যেই গাঁজাগুলো বা মাদকগুলো আছে, সেগুলো কিন্তু এর মাধ্যমে শনাক্ত করা যাবে। এবং আমরা দেখছি যে এখানে নির্দিষ্ট কক্ষে কিন্তু এসে এই স্যাম্পল রাখছেন শিক্ষার্থীরা। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি 25 জনের মতো শিক্ষার্থী এসেছেন। আজকে এফ রহমান হলের 71 জন শিক্ষার্থী কিন্তু এখানে স্যাম্পল দেওয়ার কথা রয়েছে এবং 25 জন কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। এবং বেলা 12টা পর্যন্ত চলবে এই ডোপ টেস্ট। এবং আসলে বিশ্ববিদ্যালয়ের ভিসি আমরা দেখেছি সকাল ঠিক 9টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথমবারের মতো আসলে তিনি বলছেন যে এমন উদ্যোগ আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম নিয়েছে এবং এটি আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের উদাহরণ হতে পারে। এবং তিনি আশা করছেন যে এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেমন এক ধরনের সুস্থ এবং সুন্দর মানসিকতা বিরাজ করবে, পাশাপাশি যে অস্থিতিশীলতাগুলো হয় ক্যাম্পাস জুড়ে, সেই অস্থিতিশীলতা কিন্তু অনেক অংশে কমে আসবে। এবং তিনি আশা করছেন যে এই ডোপ টেস্ট আসলে আগামী 2 মাসের মধ্যে পুরোপুরি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, অর্থাৎ 29,000 শিক্ষার্থী, সবার মধ্যে এই টেস্ট করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে এফ রহমান হলের মাধ্যমে। আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী ফয়সাল করিম।